কেমন আছো ছোট্ট ছাত্রছাত্রীরা? আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটি ভিডিও, যেখানে আজকে শিখবো পেন্ট সফটওয়্যার সম্পর্কে। তো পেন্ট হলো উইন্ডোজের একটি সফটওয়্যার, যার মাধ্যমে আমরা ড্রয়িং করতে পারি। তো প্রথমে ওপেন করা যাক পেন্ট সফটওয়্যারটি। এখানে স্টার্ট বাটনে বা সার্চ বক্সে ক্লিক করব এবং সার্চ করব পেন্ট। দেখো একদম প্রথমেই চলে এসেছে। এবার পেন্টের উপর ক্লিক করব। তাহলে সফটওয়্যারটি ওপেন হয়ে গিয়েছে। প্রথমে জানবো এই উইন্ডোটি সম্পর্কে। আচ্ছা, উইন্ডো বলতে বোঝায় যে এই যে বক্সটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা উইন্ডো। তো প্রত্যেকটা সফটওয়্যারের একটা নিজস্ব উইন্ডো থাকবে। তো পেন্টেরও একটা উইন্ডো আছে। পেন্ট উইন্ডোর একদম ওপরের দিকে দেখো, যেখানে লেখা আছে আনটাইটেলড পেন্ট। এটি এখান থেকে শুরু করে একদম ডান দিকের কোণে ক্লোজ বাটন পর্যন্ত এই গোটা অংশটিকে বলা হয় টাইটেল বার। টাইটেল বারে আমরা দেখতে পাই যে সফটওয়্যারটি ব্যবহার করছি সেই সফটওয়্যারের নাম এবং যে ডকুমেন্টের ওপর কাজ করছি সেই ডকুমেন্টের বা ফাইলটির নাম। তো এখানে আনটাইটেলড লেখা আছে। এখন আমি আমার এই ছবিটিকে সেভ করিনি, তাই জন্য আনটাইটেলড দেখাচ্ছে। যদি সেভ করতাম, তাহলে যে নামে ফাইলটি সেভ করতাম বা ছবিটি সেভ করতাম সেই নামটি এখানে দেখাতো আনটাইটেলডের জায়গায়। তো এই টাইটেল বারের ঠিক নিচে আছে মেনু বার। ফাইল, এডিট, ভিউ এগুলোকে বলা হয় মেনু। যেমন ফাইল মেনুতে যদি আমি ক্লিক করি, আরো কিছু অপশন আমি এখানে দেখতে পাবো। এগুলো প্রত্যেকটার আলাদা আলাদা কাজ আছে। এডিট মেনুর আন্ডারে এই কয়েকটা অপশন আছে, ভিউ মেনুর আন্ডারে এই কয়েকটা অপশন আছে। মেনুর ঠিক ডান দিকে আছে কয়েকটা শর্টকাট টুল। যেমন প্রথমটা হচ্ছে সেভ, ডকুমেন্টটি সেভ করার জন্য ব্যবহার হয়। এখানে শেয়ার, আনডু, রিডু এই সমস্ত বাটন দেওয়া আছে। এই বাটনগুলি সবগুলো সম্পর্কে আমরা পরে জানবো। এরপর মেন যে অংশটুকু, এটাকে এই অংশটুকে বলা হচ্ছে রিবন। এই রিবনের মাধ্যমে আমাদেরকে সমস্ত কাজ করতে হবে। তো রিবনের মধ্যে বেশ কিছু টুল দেওয়া আছে, এই টুলগুলি একটি একটি করে জেনে নেওয়া যাক। প্রথমে আছে সিলেকশন টুল। তো সিলেকশন টুলের মধ্যে আবার বেশ কিছু অপশন আছে, রেক্ট্যাঙ্গেল, ফ্রি ফর্ম, সিলেক্ট অল এই সমস্ত। এগুলোর প্রত্যেকটারই কিছু না কিছু কাজ আছে। এরপর ক্রপ টুল আছে, যেটা ইনঅ্যাক্টিভ হয়ে আছে। তারপর রিমুভ ব্যাকগ্রাউন্ড, এটি হচ্ছে রোটেট, এটি হচ্ছে ফ্লিপ। তারপরে রিসাইজ, উইন্ডোটি রিসাইজ করার জন্য এই টুলটি ইউজ হয়। এরপর আছে পেন্সিল। এরপরের যে অংশগুলি আছে বা এরপরে যে টুলগুলি আছে সেই টুলগুলি সবগুলি ড্রয়িং এর কাজে ব্যবহার হয়। তো এগুলি প্রথমে দেখে নেওয়া যাক। তো পেন্সিল টুলের কাজ হচ্ছে, পেন্সিল টুলে ক্লিক করার পর যদি আমি এখানে যে ড্রয়িং এরিয়া, যে সাদা অংশটা দেখতে পাচ্ছ, এখানে যদি আমি ড্র্যাগ করি, তাহলে লাইন টানতে পারবো এর মাধ্যমে। তাহলে পেন্সিল টুলে লাইন টানতে পারি। এর ঠিক পরে আছে ফিল। ফিল অর্থাৎ আমি যদি কালার করতে চাই, তো যেমন ধরো পেন্সিল টুল দিয়ে আমি এখানে একটা শেপ ড্র করলাম। এবার এই শেপটাকে কালার করতে চাই, তাহলে ফিলে যাব, এবার এখানে ক্লিক করলাম, তাহলে কালার হয়ে গেল। এই কালারটি হচ্ছে, যে কালারটি এখন সিলেক্ট হয়েছে সেই কালারটিই আসবে। দেখো এখন সিলেক্ট হয়েছে এই যে ব্ল্যাক কালার, মানে এখানে সিলেক্টেড কালারটি দেখতে পাবে। তো এখান থেকে অন্য কোনো কালার যদি সিলেক্ট করি, তাহলে সেই কালারটা এখানে দেখতে পাবো। তাহলে রেড কালার আসবে, মানে এখন যদি আমি ক্লিক করি তাহলে রেড কালারটি দেখতে পাবো। এর ঠিক পরে আছে টেক্সট টুল। টেক্সট টুলের মাধ্যমে আমরা কিছু টাইপ করতে পারি। যেমন এখানে টাইপ করছি, ধরো এখানে যে লেখাটি লিখলাম সেটার কালারটাও চেঞ্জ করতে পারি। এখান থেকে যেরকম কালার এখান থেকে সিলেক্ট করব সেই কালারটি চলে আসবে। আচ্ছা, এর ঠিক পরে এটা ইরেজার টুল। ইরেজার টুলের মাধ্যমে আমরা ইরেজ করতে পারি। আচ্ছা দেখো, ইরেজার টুলে ক্লিক করলে এরকম একটা ছোট্ট পারা বক্স চলে আসবে।
তো এই বক্সটা দিয়ে আমি এরকম করে ইরেজ করতে পারি। এবার ধরো অনেক কিছু ইরেজ করা আছে, মানে অনেকটা ছবি আছে, সেটাকে ইরেজ করতে চাই। এবার ছোট পারা ইরেজার হলে কি হবে, একটু টাইম লাগবে ইরেজ করতে। তো আমরা এই ছবির এই ইরেজারের যে সাইজটাকে পরিবর্তন করতে পারি, মানে বড় ছোট করতে পারি। কিভাবে করব? কিবোর্ড থেকে কন্ট্রোল কি প্রেস করবে এবং প্লাস বাটনটা প্রেস করবে, তাহলে দেখবে ইরেজারের সাইজটা বড় হয়ে যাবে। এটাকে ছোট করার জন্য কন্ট্রোল নিয়ে মাইনাস কি প্রেস করবে, তাই ছোট হয়ে যাবে। বেশ, তাহলে এগুলো সব ইরেজ করে দিই। এই গোটা ছবিটা আমি একবারেও ইরেজ করতে পারি, মানে গোটা ছবিটাকে সিলেক্ট করে যদি আমি কিবোর্ড থেকে ডিলিট কিটা প্রেস করি, তাহলেও গোটা ছবিটা একসঙ্গেই ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এরপরে আছে কালার পিকার। কালার পিকার মানে হচ্ছে কোনো একটা কালারকে কপি করতে পারবো। তো যেমন এখানে আমি একটা শেপকে ড্র করলাম। এই শেপের মধ্যে হয়তো এই কালার, এই গ্রিন কালারটাই আসছে। এবার এখানে আমি আরেকটি শেপ ড্র করেছি। আমি চাইছি যে এই সেম কালারটা, সেম গ্রিন কালারটা এখানে আসুক। এবার আমি হয়তো এই কালারগুলো দেখে বুঝতে পারছি না যে এবার এই কোন কালারটা, মানে এই গ্রিন কালারটা কোনটা, সেটা আমি বুঝতে পারছি না। তাহলে আমি এই কালারটাকে কপি করতে পারি। কিভাবে করব? কালার পিকার টুলে ক্লিক করলাম, এবার মাউস পয়েন্টারটা এখানে নিয়ে এসে ক্লিক করলাম। দেখো এই কালারটা এইখানে দেখতে পাবো। এবার আমি এখানে ভেতরে যদি কালার করতে চাই, ফিল কালার টুলটা ব্যবহার করব, ক্লিক করে দেবো। আচ্ছা, এর ঠিক পরে আছে ম্যাগনিফায়ার। ম্যাগনিফায়ারের মাধ্যমে আমি ছবিটাকে একটু বড় করতে পারি। তো ম্যাগনিফায়ার টুলে ক্লিক করলাম, এবার এই ছবিটা একটু বড় করে দেখতে চাইছি, ক্লিক করলাম। দেখো যতবার ক্লিক করব বাড়তে থাকবে সাইজটা, মানে জুম হতে থাকবে। আচ্ছা, এবার যদি এই জুম সাইজটা কমাতে চাই, জুম আউট যদি করতে চাই, তাহলে এবার আমাকে যে কাজটা করতে হবে, যে কিবোর্ড থেকে লেফট ক্লিক করব। যতবার লেফট ক্লিক করব দেখো জুম আউট হতে থাকবে, মানে ছবিটা ছোট হতে থাকবে। এখানে জুম আউট বা জুম ইন মানে এই নয় যে ছবির অ্যাকচুয়াল সাইজটা চেঞ্জ হচ্ছে, তা নয়। এটা দেখতে পাচ্ছি বড় বা ছোট ভাবে। তো জুমটা আমরা এখান থেকেও কন্ট্রোল করতে পারি। দেখো একদম নিচের দিকে যে প্লাস বাটন আর মাইনাস বাটন দেওয়া আছে, মানে প্লাস করলে পরে জুম আউট হবে, আর জুম ইন হবে, আর মাইনাস করলে জুম আউট হবে। যেটা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি, এই যে স্লাইড বারটা যেটা দেওয়া আছে সেখান থেকেও কন্ট্রোল করতে পারি। আচ্ছা, এছাড়াও এখানে আরেকটা বক্সও আছে। এই লিস্ট বক্সে দেখো কত পার্সেন্ট জুম করতে চাই, সেটা আমি এখান থেকে চুজ করতে পারি। আচ্ছা, জুমের পর এখানে দেওয়া আছে ব্রাশ। ব্রাশ গ্রুপের আন্ডারে ব্রাশের বিভিন্ন অপশন আছে। দেখো যে রকম ব্রাশের দরকার, তো ব্রাশে ক্লিক করলাম, তো এখানে ড্র্যাগ করছি। ব্রাশটাও ছোট বড় করা যেতে পারে, ওই একই রকম ভাবে যেরকম করে ইরেজার বড় বা ছোট করেছিলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করবে, নিয়ে প্লাস কিটা প্রেস করবে। দেখো ব্রাশের সাইজটা বড় হয়ে গেল, মানে এখন যদি আমি লাইন টানি, ব্রাশটা বড় আকারে দেখতে পাবো। তো বিভিন্ন রকম ব্রাশ এখানে দেওয়া আছে। তো একটা এইটা, এখানে আর একটা ব্রাশ দেওয়া আছে, এরকম ধরনের আসবে। তারপরে আর একটা দেখো, এটা একটা ব্রাশ, একটু বড় করি সাইজটা। আচ্ছা, এরপরে আর একটা আছে এয়ার ব্রাশ, এটার সাইজটা একটু বড় করছি। এয়ার ব্রাশ মানে ঠিক অনেকটা স্প্রের মতন কাজ করবে, মানে রংটা স্প্রে করছে। এরপর আছে অয়েল ব্রাশ। অয়েল ব্রাশটা এরকম ধরনের হবে। তারপর আছে ক্রেয়ন, কালারটা একটু চেঞ্জ করি, ক্রেয়নটা এরকম আসবে।
এরপরে মার্কার, মার্কার এরকম, ন্যাচারাল পেন্সিল, এর সাইজটা একটু বড় করি, তাই এরকম ধরনের আসছে। আচ্ছা, এরপর লাস্টের অপশন আছে ওয়াটার কালার ব্রাশ, এটা দেখো এরকম ধরনের আসবে। তো এক একটা ব্রাশ এক এক রকম, এই যেরকম ধরনের আমরা ড্রয়িং করতে চাই সেই অনুযায়ী আমরা ব্রাশ চুজ করব। আচ্ছা, তো গোটা পেজটাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। এখানে যেটা বলেছিলাম ইরেজারের ক্ষেত্রে, যে ইরেজ আমরা করতে পারি একটু একটু করে, অথবা একসঙ্গে গোটাটাও ইরেজ করে দিতে পারি। কি করে করব দেখো, সিলেকশন গ্রুপের আন্ডারে এখানে যে সিলেক্টের বাটনটা দেওয়া হয়েছে, এখানে দেখো সিলেক্ট অল অপশনটা পাবে। এটাই ক্লিক করলে পরে কি হবে, যে গোটা ছবিটা সিলেক্ট হয়ে যাবে। এইবার কিবোর্ডে দেখবে আছে ডিলিট কি, কিবোর্ড থেকে যদি ডিলিট কি প্রেস করি তাহলে গোটা ছবিটা ক্লিয়ার হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। তা দেখো এখানে আর ইরেজার ব্যবহার করতে হলো না, ইরেজার ব্যবহার করলে পরে ঘষে ঘষে অনেকটা টাইম লাগতো ইরেজ করতে এতটা ছবি। আচ্ছা, এরপরে কয়েকটা শেপ দেওয়া হয়েছে, শেপগুলি আমাদের খুবই কাজে লাগবে, কারণ এখানে আমাদেরকে বিভিন্ন রকম শেপ ড্র করতে হতে পারে। প্রথম যে শেপটা আছে লাইন শেপ, তো লাইনের মাধ্যমে, লাইন শেপের মাধ্যমে এরকম ধরনের লাইন আমরা ড্র করতে পারি। আচ্ছা, এখানে আছে কার্ভ, কার্ভ শেপ, কার্ভ শেপ দিয়ে আমরা কোনো বাঁকা লাইনকে ড্র করতে পারি, মানে ধরো এরকম ধরনের কোনো লাইন ড্র করতে পারি। তারপরে আছে ওভাল শেপ, তারপরে স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল, এটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল। আচ্ছা, এটা একটা আছে শেপ, এটার মাধ্যমে আমরা ত্রিভুজ বা অন্য কোনো শেপকে এরকম করে ড্র করতে পারি। আচ্ছা, এখানে একটা ট্রায়াঙ্গেল শেপ তো দেওয়াই আছে, এটা এক রকমের ট্রায়াঙ্গেল। তারপরে এটা, তো এরকম বিভিন্ন ধরনের শেপ এখানে আগে থেকেই দেওয়া থাকে। যদি কোনো শেপ দেওয়া না থাকে সেটা আমরা সহজেই লাইন ইউজ করে বা এখানে থাকা বিভিন্ন শেপগুলো ব্যবহার করে ড্র করতে পারি। তো দেখো এই বিভিন্ন রকম শেপ আমি এখানে ড্র করে দেখালাম। আমরা যখন ছবি ড্র করব তখন এদের খুব প্রয়োজন পড়বে। আচ্ছা, এবার এই যে শেপগুলো ড্র করলাম সবই তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে আছে, লাইন কালারগুলো ব্ল্যাক করেছি আর ভেতরে তো হোয়াইট কালার আছে, তো আমরা ভেতরেও কালার করতে পারি খুব সহজেই ওই ফিল টুলটা ব্যবহার করে। ফিল টুলে ক্লিক করলাম, এবার যে কালারটা করতে চাইছি সেই কালারটার উপর ক্লিক করলাম, নিয়ে মাঝে ক্লিক করে দিলাম। আচ্ছা, যদি লাইন কালারটা চেঞ্জ করতে চাই তো সাবধানে এই লাইন কালারের, লাইনের ওপর ক্লিক করব, তাহলে সেই লাইন কালারটা চেঞ্জ হয়ে যাবে। এবার যে কালারটা এখান থেকে সিলেক্ট করেছি সেই কালারটাই অবশ্যই চলে আসবে এখানে। এই হলো বিভিন্ন রকম শেপের কাজ। আচ্ছা, তো এই শেপের পরে শেপের আবার বিভিন্ন রকম লাইনের স্টাইল আছে, সেগুলো আমরা এখান থেকে ইউজ করতে পারি, সেগুলো আস্তে আস্তে দেখব। আচ্ছা, এরপরে তো কালার আছে, এখান থেকে কালার চুজ করে বিভিন্ন রকম শেপ ড্র করতে পারি। তো এই হলো বেসিক লেআউট বা যে উইন্ডো মাইক্রোসফট পেন্টের। আচ্ছা, আর যদি কোনো ছবিকে সেভ করে রাখতে চাই তাহলে এখানে ফাইল মেনুতে ক্লিক করব, নিয়ে দেখো সেভ বা সেভ অ্যাজ এই দুটো অপশন আমি পাবো, দুটোর মধ্যে যে কোনো একটাতে ক্লিক করে দেবো। সেভে ক্লিক করলে এরকম একটা উইন্ডো আসবে, যেখানে আমি এখানে এই জায়গাটাই যে ফাইল নেম লেখা আছে এই বক্সে ফাইলের নাম লিখে দেবো, এবং কোথায় সেভ করতে চাইছি সেটা আমি পাশের লিস্ট থেকে চুজ করব। ধরো ডেস্কটপে হয়তো সেভ করতে চাইছি, তো পাশের লিস্টে ডেস্কটপ অপশন খুঁজবো, নিয়ে এখানে
ফাইল নেম টাইপ করে সেভ বাটনে ক্লিক করে দিলে সেভ হয়ে যাবে। আচ্ছা, ফাইলের সেভের পর ধরো আমি আজকে একটা ফাইলকে সেভ করে রাখলাম, এবার সেম ফাইলটাকে আমি কালকে ওপেন করে দেখতে চাই। তখন কি করব, ফাইল মেনুতে ক্লিক করব, ওপেন অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আবার সেই একই উইন্ডো আসবে। এবার কোন ফাইলটাকে ওপেন করতে চাই সেটা সিলেক্ট করব, নিয়ে ওপেন অপশনে ক্লিক করব বা ওপেন বাটনে ক্লিক করব, তাহলে ফাইলটা ওপেন হয়ে যাবে। তাহলে আশা করি বুঝতে পারলে এইটুকু। পরবর্তী ক্লাসগুলোতে আমরা শিখব কিভাবে ড্রয়িং করে এখানে। আচ্ছা, তো আজকের ক্লাসটা এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ।